নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রতিটি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এই মাসও ব্যতিক্রম নয়, অর্থাৎ আজকের দিনও ব্যতিক্রম নয়, কারণ এক্ষেত্রে আজ ছিল 122তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান এবং এই মন কি বাত অনুষ্ঠান শুনতে আজ মোহনপুর বিধানসভার 34 নম্বর বুথ গজারিয়ায় মুক্তদ্বার স্কুলে এই অনুষ্ঠান শ্রবণ করার জন্য এক বিশাল আয়োজন করা হয়েছে এবং এক্ষেত্রে মোহনপুর মণ্ডলের তরফ থেকে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী অর্থাৎ কৃষি মন্ত্রী রতনলাল নাথ, পাশাপাশি বুথ এলাকা সহ মণ্ডলের নেতৃত্বরা এবং শাখা সংগঠনের নেতৃত্বরা আজ উপস্থিত ছিলেন। সকাল 11টা নাগাদই মোহনপুর বিধানসভার 34 নম্বর বুথ গজারিয়ায় মুক্তদ্বার স্কুলে এই অনুষ্ঠান শ্রবণ করার জন্য আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ। কি বলেছেন আজ তিনি শোনাবো। আমাদের মোহনপুর বিধানসভা কেন্দ্রের সবগুলি বুথে আমরা এই মন কি বাত অনুষ্ঠান করেছি। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রীরা উপস্থিত ছিলেন, এমএলএরা উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন, প্রধান উপপ্রধান বা বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন এবং বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ, আম জনতা সবাই মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ করে এটা 2-34 নম্বর বুথ। এরা আগে থেকে ঠিক করেছে এবার আমরা যতজন ভোটার সব আমরা প্রধানমন্ত্রীর মন কি বাত শুনব এবং সত্যি তারা কথা রেখেছে। এই এলাকায় বিরাট সংখ্যক মানুষ, প্রায় 550-600 মানুষ এখানে উপস্থিত হয়ে মন কি বাত শুনেছেন এবং বাচ্চাদেরও নিয়ে এসেছে। এটা খুব গুরুত্বপূর্ণ দিক। এবং মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেশ কিছু জিনিসের উপর গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে উনি গুরুত্ব দিয়েছেন যদি আপনি কিছু গিফট দেন কাউকে, সে জন্মদিনে হোক, বিবাহ বার্ষিকীতে হোক বা শ্রাদ্ধ অনুষ্ঠানে হোক, যে কোনো অনুষ্ঠানে ভারতীয় মেড, ইন্ডিয়ান মেড জিনিস দেবেন, অর্থাৎ স্বাদেশী কথা বুঝিয়েছেন এবং দেশ যেন আত্মনির্ভর হতে পারে। উনি এটার উপরে গুরুত্ব দিয়েছেন। উনি যোগার উপরে গুরুত্ব দিয়েছেন যে আগামী দিনের প্রজন্মকে যদি ফিট রাখতে হয় তাহলে যোগা ইজ ইম্পর্টেন্ট এবং আয়ুর্বেদের উপরে গুরুত্ব দিয়েছেন। আমাদের পূর্বপুরুষরা যেসব জিনিসের উপর গুরুত্ব দিত সেটাকে আজকে বিজ্ঞানীরা পর্যন্ত অ্যাডমিট করে নিচ্ছেন। সেই জন্য উনি এটার উপর গুরুত্ব দিয়েছেন এবং উনি স্টার্টআপের উপর গুরুত্ব দিয়েছেন যে মানুষ ঠিক করবে আমার সংকল্প যদি ভালো হয় আমি যে কোনো জিনিস তৈরি করতে পারব। এবং একটা জিনিস বলেছেন নতুন নতুন কি করতে পারে, উদ্ভাবনী জিনিস আমরা যেখানে যাই। এবং মন কি বাতে উনি সিকিমের রেফারেন্স তুলেছেন এবং মাওবাদী ছত্তিশগড়ের কথা তুলেছেন এবং সেখানে আজকে শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। উনি বলছেন একজন পোলিওতে দিব্যাঙ্গ উনি পর্যন্ত উপার্জন করছেন, যদি ইচ্ছা করে সবাই উপার্জন করতে পারে। উনি বলছেন যে মধুপক্ষী পালন খুব ইম্পর্টেন্ট আমাদের উৎপাদনের জন্য, কৃষি উৎপাদনের জন্য এটা একটা বিরাট জিনিস রয়েছে। সুতরাং অনেকগুলি গুরুত্বপূর্ণ জিনিস বলেছেন। আমরা ভারতীয়রা যাতে ঐক্যবদ্ধ হই, আমরা যেন আত্মনির্ভর হতে পারি। আমাদের যদি যুদ্ধ লাগে, আমরা যদি নিজে স্বয়ম্বর হই, কোনো দেশের উপরে আমাদের নির্ভর করতে হবে। উনি আগাম কথাগুলি বুঝিয়ে দিচ্ছেন। এই আজকের মন কি বাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চর্চা করেছেন উনি। আমি রাজ্যবাসীর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনারা শুনলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। অবশ্য আজ 122তম মন কি বাত অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটিতে বিশেষভাবে প্রধানমন্ত্রী অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ ছিল বলে তিনি জানিয়েছেন এবং একই সঙ্গে তিনি জানান প্রধানমন্ত্রীর এই মন কি বাত অনুষ্ঠানে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে স্বদেশী পণ্য, স্টার্টআপ, আয়ুর্বেদিক, যোগায় এই বিষয়গুলির উপর। প্রধানমন্ত্রী জোর দিয়েছেন আত্মনির্ভর দেশ করার, আর তিনি জোর দিয়েছেন দৃঢ় সংকল্প এবং ইচ্ছা শক্তির উপর। জেনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।